আজকে ওই টুপিওয়ালাদের দল আর ওই বাচ্চাদের দল মিলে তারা চায় না যে একটা নির্বাচন, কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় এবং প্রথম উপায় হচ্ছে একটা স্বাধীন স্বচ্ছ গণতান্ত্রিক একটা নির্বাচন। আপনারা কি চান যে নির্বাচন হোক এদেশে? আমি মনে করি এদেশের বেশিরভাগ মানুষ তাই চায়, একটা স্বচ্ছ স্বাধীন নির্বাচন এদেশে হোক। যখন আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাচ্ছি, একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে কিছু বিভ্রম সৃষ্টি করার চেষ্টা করছে। তারা সেই দল, আপনারা হয়তো বুঝতে পারেন, তারাই সেই দল যারা মনে করে নির্বাচন হলে তো তাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। আজকে তারা বিভিন্ন রকম পায়তারা করছে, বিভিন্ন রকম ফর্মুলা দিচ্ছে, পিআর পদ্ধতির কথা বলছে। কি সেই পিআর পদ্ধতি? আমরা শুনছি পত্র পত্রিকার মাধ্যমে কিছু কিছু পত্রিকায় লিখছে যে পিআর পদ্ধতি নাকি দেশের ৮০% মানুষ প্রায় পিআর পদ্ধতিকে পছন্দ করে। আপনারা কেউ এই পিআর পদ্ধতি সম্বন্ধে জানেন? আমি তো মনে করি দেশের ৯০% বেশি মানুষ পিআর পদ্ধতি কি এটা সম্বন্ধে জানে না, এবং আমাদের সংবিধানে এরকম কোনো পদ্ধতি নাই। আমাদের নির্বাচন কমিশনের আরপিওতে এরকম কোনো পদ্ধতি নাই। কিন্তু এই প্রস্তাবগুলো কারা আনছে? যারা জাতির মধ্যে বিভ্রম সৃষ্টি করতে চায়, যারা নির্বাচন থেকে দূরে থাকতে চায়, যারা ক্ষমতার স্বাদ এই সরকারের সাহায্যে ভোগ করছে, তারাই আজকে চাচ্ছে, তারা চাচ্ছে। আর ওই যে বাচ্চাদের দল এনসিপি তারাও চাচ্ছে। এবং সরকার বলেছে আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা সরকারকে সর্বতভাবে সাহায্য করব যাতে সেই রমজানের আগে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে, আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই কুচক্রী মহল থেকে, যারা আজকে বলছে বিভিন্ন সিস্টেমের কথা, যারা আজকে আইন শৃঙ্খলার অজুহাত তুলে বলছে যে নির্বাচন কিভাবে হবে। কোথায় একটা বিচ্ছিন্ন ঘটনা কোনো জায়গায় ঘটতে পারে, তার জন্য কি সারা দেশে আজকে আইন শৃঙ্খলার অবস্থা খারাপ? আমরা নির্বাচন চাই, নির্বাচন ছাড়া আর কোনো গণতন্ত্র নাই। আমরা দেখেছি গত 16 বছর হাসিনা আওয়ামী লীগ নির্বাচন ছাড়া এই দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, এবং সেটার পরিণতি কি হয়েছে আমরা সকলে জানি। সুতরাং সেই পরিস্থিতি ফিরে আসুক, সেটাকে আমরা চাই? আমরা কেউ চাই না।